আসসালামাইকুম। তো আমি তো আপনাদেরকে বলছিলাম যে মাছটা কিভাবে আমি প্রসেস করব সেটা দেখাবো। তো এখন একটা একটা করে ধুয়ে আমি এখানে রাখবো, তারপর এই তো একটা করে ধুবো আর রাখবো। এইভাবে সুন্দর করে ধুইতে হবে, কারণ মাছে ওইখান থেকে তো নদীর পানি ময়লা সব থাকে। তো আমি ভালো করে এইভাবে ধুবো, ধুয়ে একটা একটা করে এইভাবে ধুয়ে, হ্যাঁ তো এই যে ধুইতেছি। সময় লাগে, অনেক সময় লাগে, এত সময় তো আপনাদেরকে দেখানো যায় না। এত সময় করলে তো আবার বেশি আবার ইয়ে হয়ে যাবে। তো তো এই যে পলিথিন, মাছ তো ধোয়া হয়ে গেছে। এখন একটা করে মুছবো, পলিথিনে ভরবো লেবু পাতা দিয়ে। আপনারা দেখেন আমরা কিভাবে করি। হ্যাঁ, এই যে মাছটা নিব, এইভাবে এইভাবে নিয়ে চেপে চেপে, যেন পানি না থাকে, ঠিক এইভাবে করে এভাবেই রাখি সব সময়। একদম সারা বছর আপনার মনে হবে যে মাত্র নদীর থেকে ধরে এনে রান্না করছি, এইরকম থাকে, ভালো থাকে। ওই যে মোছা হয়ে গেছে। নেন আপু, আপনি একটু পেঁচান। এই যে এইভাবে লেবু পাতা ছিঁড়ে ছিঁড়ে, হ্যাঁ, কানসার ভিতরে ঢুকিয়ে দিবেন। আমাদের গাছের লেবু পাতা এইভাবে দিয়ে আমি 2-3টা লেবু কাটবো, লেবু দিব। তো প্রসেসটা আমি আবার দেখাচ্ছি। লেবু পাতা দিয়ে দিচ্ছি কানসাতে, 2 কানসাতেই দিচ্ছি আমি। হ্যাঁ, এখন গায়ে এইভাবে না, গায়ে দিয়ে দিলে হবে। হ্যাঁ, 2 পাশে দুটো এইভাবে দিলাম, দিয়ে এখন আমি প্যাকেট করব। একবারে যেন লেঞ্জুরটা একবারে ইয়ে থাকে, দেখার জন্য না যায়। এই যে এইভাবে করে আরেকটা পলিথিনে আমি ভরে রাখবো। তো আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আরেকটা দেখাচ্ছি। এইভাবে করে আপনাদের সুবিধার জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা সারা বছর আপনি যদি 1 বছর পরেও খান, তাও সেই মজাটাই পাবেন, সেই স্বাদটাই পাবেন, যে মনে হয় মাত্র ধরে আনছে। আপুরা, আপনাদেরকে না বললেই আমি পারতেছি না। মাশাল্লাহ, মাছটা এত সুন্দর, এত সুন্দর। এই দেখেন, নরমও না, মানে ভাইয়ার মাছ মানে টাটকা। আমি এই ফার্স্ট আনছি, আগে আনিনি আমি কখনো, ভাবতাম কি না কি দিবে। তো মাশাল্লাহ ভাইয়া ভালোই দিছে। এই যে এই যে ঘাড় মোটা, দেখেন, ওই যে বলে না মানুষ ঘাড় মোটা মাছ, তারপরে গোল মাছ। এই দেখেন মাছটা, মাশাল্লাহ অনেক সুন্দর মাছ, আমার অনেক পছন্দ হয়েছে। ভাইয়া ধন্যবাদ আপনাকে, আপনার মাছগুলো অনেক সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো হয়েছে। আমি যেই রকম চাইছি সেই রকমই পাইছি, ডিম ছাড়া। তবে একটাতে ডিম আছে, বাকি সবগুলিতে ডিম নাই। আমি এরকমই চেয়েছিলাম। ধন্যবাদ ভাইয়া। এই দেখেন আপুরা, কানসাগুলো একবারে লাল, দেখছেন, একদম লাল। এখনো শেষই হচ্ছে না, খালি মুছতেছি আর রেডি করতেছি। তো এটা সেম প্রসেসে এটাও রাখবো, সেম প্রসেসে রাখবো। তো এইভাবে সব ইলিশ মাছ এইভাবে এই যে প্রসেস করে রাখলাম। এখন বাকি আছে রূপচাঁদা। রূপচাঁদা কিছু এইখানে রাখবো, কিছু আরেকটা ডিপ আছে ওইখানে রাখবো। ডবল করে পলিথিন দিয়েছি। এই যে সাদা আছে, সাদা পলিথিন আছে, নীল পলিথিন আছে। তো আল্লাহ রহমতে, আল্লাহ রহমতে আমার সবগুলোর রেখে ফেলছি ফ্রিজে, ফ্রোজেন করে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।